হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আজকে আপনাদের সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকের বিষয়টি আপনারা হয়তো স্ক্রিনে দেখে বুঝতে পারতেছেন। উই হ্যাভ ডিজেবলড ইউর অ্যাকাউন্ট। হ্যাঁ, ডিজেবল আইডিগুলো আপনারা অনেকেই রিকভার করতে পারেন না। আমাকে বারবার রিকোয়েস্ট করেন যে ভাই ডিজেবল আইডিগুলো রিকভার করতে পারি না বা রিকভার করে দেন। তাদেরকে আজকে সম্পূর্ণ প্রসেসটি একদম দেখিয়ে দেবো A to Z। হ্যাঁ, তো আপনাদের প্রথমত যে কাজটি করতে হবে, দেখেন আমি একটি ব্রাউজারে আইডিটি লগ ইন করে নিয়েছি। হ্যাঁ, যেহেতু এটা আমার এক ক্লায়েন্টের আইডি, দেখেন এখানে মেহেদি। তো উনি আমার কাছ থেকে পেড সার্ভিসে কাজটি করে নিতেছে। তো আপনাদের যাদের এরকম বিশেষ সমস্যা, তারা নিজেরা না করতে পারলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। কিছু টাকার বিনিময়ে অবশ্যই সেটা ঠিক করে দেওয়া হবে। হুম, তো প্রথমত আপনাদের এখানে এসে যে কোনো একটি ব্রাউজারে আইডিটি লগ ইন করে নিতে হবে ফার্স্ট অফ অল। হ্যাঁ, আমি আইডিটি লগ ইন করে নিছি। তো লগ ইন করার পর আপনাদের প্রথমত যে কাজটি করতে হবে, আপনারা এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড ইউর ইনফরমেশন। অনেকের আপনারা বেশিরভাগই আছে যে যাদের ফেসবুক আইডি অনেক আগে খোলা ছিল, কিন্তু আপনার জন্ম তারিখ, হ্যাঁ, ওই তারিখটা একদম অ্যাকুরেট মনে নাই। তো মনে না থাকলে সহজে আইডিটি আপনি কীভাবে রিকভার করবেন, আজকে আপনার সেগুলা ডকুমেন্টসগুলো কীভাবে বের করবেন, আমি আপনাদের সম্পূর্ণ প্রসেস আজকে দেখিয়ে দেবো। তো প্রথমত আপনারা এই স্টেপে যে কাজটি করবেন সেটি হচ্ছে ডাউনলোড ইউর ইনফরমেশন। এই স্টেপে জাস্ট একটা ট্যাপ করে দিবেন। তো আমি ট্যাপ করে দিলাম। ট্যাপ করার পর দেখেন এরকম একটি ইন্টারফেস আসছে, ডাউনলোড ফাইল 1 of 1। হ্যাঁ, আপনি এখানে থেকে জাস্ট আবারও ডাউনলোডে ট্যাপ করে দিবেন। দেখেন ট্যাপ করার পর এরকম ইন্টারফেস আসবে। এরকম ইন্টারফেস আসার পর আপনি অবশ্যই আপনার ফাইলটা ডাউনলোড করে নেবেন এখান থেকে। ওকেতে ক্লিক করে দিবেন। তো দেখেন ওকেতে ক্লিক করার দেওয়ার পর এখানে ভিউতে ক্লিক করবেন। ভিউতে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন যে আপনাদের এই দেখেন আমার নিচে অনেকগুলো ফাইল এভাবে ডাউনলোড করা আছে। এই দেখুন মেহেদি হাসান, এই ফাইলটা কিন্তু অটোমেটিক ডাউনলোড হয়ে গেল। হয়ে যাওয়ার পর এখানে আপনারা একটা ট্যাপ করে দিবেন। ট্যাপ করে দেওয়ার পর এখন দেখেন এটা কিন্তু আপনার পিএনজি আকারে ডাউনলোড হয়েছে। হ্যাঁ, অনেকে আপনারা পিএনজি ওইগুলা ইয়া করতে পারেন না, দেখতে পারেন না পিএনজি কীভাবে দেখে। জাস্ট এই যে এখানে দেখেন এক্সট্র্যাক্ট একটা অপশন আছে, এইখানে আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর দেখবেন একটু লোডিং হচ্ছে। লোডিং হওয়ার পর আপনারা এখানে ডান অপশনে ক্লিক করে দেবেন এখন। তো দেখেন আপনাদের ফাইলটা এখানে এইভাবে ডাউনলোড হয়ে গেছে। হ্যাঁ, তো আপনাদের যে কাজটি করতে হবে, এখান থেকে আপনাদের হচ্ছে নিচের দিকে একটু যাইতে হবে, স্ক্রল করে নিচের দিকে যাবেন দেখতে দেখতে। এই যে দেখেন এখানে আপনার অপশন আসছে প্রোফাইল ইনফরমেশন। হ্যাঁ, প্রোফাইল ইনফরমেশন যে লেখাটা থাকবে আপনি সেখানে গিয়ে স্ক্রল করে এটাই ট্যাপ করে দেবেন। তো ট্যাপ করে দেওয়ার পর আপনাদের এরকম অপশন আসবে, আপনি কোথায় ভিউ করতে চাচ্ছেন সেটা। তো আমি আমার হচ্ছে ধরেন ক্রমেই করলাম, ভিউ করলাম, সমস্যা নাই, জাস্ট ওয়ান্স দিয়ে দিলাম। তো দেওয়ার পর এই যে এখন আপনারা দেখতে পাচ্ছেন, আমি একটু জুম করে যদি আপনাদেরকে দেখাই, এই দেখেন আইডির নাম, হ্যাঁ, তারপর ইউজার নেম, হ্যাঁ, তারপর হচ্ছে প্রোফাইল লিঙ্ক, যে অ্যাকুরেট লিঙ্কটা আছে সেটা আপনারা এখানে পাবেন। তারপর হচ্ছে এই যে নিচের দিকে আসলে দেখতে পারবেন যে ইমেল আপনার কোনটা ছিল, ফোন নাম্বার, এই যে দেখেন ডেট অফ বার্থ। হ্যাঁ, একদম অ্যাকুরেট যেটা আছে ওইটাই আপনার এখানে শো করবে। তো এখন আপনাদের যেহেতু ইনফরমেশনগুলো পেয়ে গেলেন, এখন আপনাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আপনারা আবার যে ব্রাউজারটি ছিল ব্রাউজারে চলে যান। তো দেখেন এখন আপনাদের যে কাজটি করতে হবে, আপনারা যে ব্রাউজারে আইডিটা লগ ইন করছিলেন, লগ ইন করে এভাবে ডকুমেন্টসগুলো কালেক্ট করলেন, আপনারা সেই ব্রাউজারের হোম পেজে চলে যাবেন। এই দেখুন আমি হোম পেজে চলে গেলাম। হোম পেজে চলে গিয়ে এখন আপনারা সার্চ করবেন কনফার্ম। এই দেখেন লেখাটা এসে পড়ছে আমার অলরেডি, কনফার্ম ইওর আইডেন্টিটি। জাস্ট এটা ট্যাপ করে দিলাম। ট্যাপ করে দেওয়ার পর প্রথম যে অপশনটা আসবে ফেসবুকের, এটাই আপনারা ট্যাপ করে দেবেন। তো দেখুন ট্যাপ করলে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে। ইন্টারফেস আসার পর আপনারা স্ক্রল করে একটু নিচের দিকে যাবেন। তো একটু নিচের দিকে গেলেই আপনারা দেখতে পাচ্ছেন ওয়াজ দি হেল্পফুল। হ্যাঁ, এইখানে আপনারা জাস্ট নোতে ক্লিক করে দেবেন একটা। নোতে ক্লিক করে দেওয়ার পর 2 নম্বর অপশনটা দেখতে পাচ্ছেন দি সলিউশন ডাজ নট ওয়ার্ক। আপনারা এটাই সিলেক্ট করে জাস্ট সিলেক্ট বাটনে ট্যাপ করে দেবেন। ট্যাপ করে দেওয়ার পর দেখবেন আপনাদের সামনে এরকম একটা ফাঁকা ঘর আসবে। আপনাদের এরকম এখানে যে অ্যাডিশনালটা লিখতে হবে, অ্যাডিশনালটা আমার
ডিসক্রিপশনে দিয়ে রাখবো, কিংবা যাদের প্রয়োজন তারা কমেন্ট করে জানাবেন, আমি তাদেরকে ডিসক্রিপশনের এই লেখাটা অ্যাডিশনালটা অবশ্যই তাদেরকে দিয়ে দিব। তো অ্যাডিশনালটা আমার কপি করা আছে, অ্যাডিশনালটা আমি এখানে নোটপ্যাড থেকে এখানে কপি করে জাস্ট পেস্ট করে দেবো। হ্যাঁ, এই দেখেন আমার লেখাটা সম্পূর্ণ লেখা আছে। হ্যাঁ, এখান থেকে কপি করে আপনাদের আর একটু নিচের দিকে লক্ষ্য করলে আপনারা দেখতে পাবেন ইউর ফুল নেম, নামটা ওখানে সুন্দরভাবে লিখবেন একদম অ্যাকুরেট করে। তারপর হচ্ছে ইউর ফেসবুক ইমেল, আপনার ফেসবুকে যে ইমেলটা ছিল ওই ইমেলটা আপনি এখানে লিখে দিবেন। কন্ট্যাক্ট নাম্বার, আপনার ইমেল বা কন্ট্যাক্ট নাম্বার দুইটা যদি একসাথে না দিতে পারেন, মনে না থাকে, তাহলে সমস্যা নেই, এই যে কোনো একটা অ্যাকুরেট দিয়ে দিবেন। তো আমি সবগুলা করে এখানে জাস্ট পেস্ট করে দিলাম। দেখেন পেস্ট করে দেওয়ার পর আপনারা যে কাজটি করবেন, তো দেখেন পেস্ট করে দেওয়ার পর জাস্ট আপনারা নিচে দেখতে পাচ্ছেন সাবমিট অপশনে জাস্ট এখান থেকে ট্যাপ করে দিবেন। ট্যাপ করে দিলাম। দেখেন থ্যাঙ্কস, ইউর ফিডব্যাক হেল্পস ইমপ্রুভ দিস অ্যান্সার ফর এভরিওয়ান। আপনাকে আপনার তথ্যটি সঠিকভাবে রিপোর্ট করা হয়েছে। আপনি কিছু সময়ের পর অন্তর এই আইডিটির জন্য কনফার্মেশন এসএমএস পাবেন, কিন্তু এটা হচ্ছে সর্বোচ্চ 48 ঘন্টার ভিতর। 48 ঘন্টার ভিতর যদি আপনার আইডি রিকভার না হয়, তাহলে সেক্ষেত্রে আপনার আইডির জন্য অন্য স্টেপ অবলম্বন করতে হবে। আর সেই স্টেপের জন্য অবশ্যই আপনাকে পেড সার্ভিস লাগবে। সেই বিষয়গুলো অনেক ক্রিটিক্যাল, হয়তো বা আপনারা বুঝবেন না। যদি না বুঝে থাকেন তাহলে অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করে আইডিগুলো রিকভার করে নেবেন। তো এখন হচ্ছে দ্বিতীয় স্টেপ। তো দেখেন আপনাদের দ্বিতীয় যে কাজটি করতে হবে সেটা হচ্ছে মেনু বাটনে ট্যাপ করেন। ট্যাপ করার পর আপনার একদম নিচের দিকে আসলে দেখতে পারবেন রিপোর্টিংয়ে দিয়ে তারপর হচ্ছে রিপোর্টিংয়ে প্রবলেম উইথ ফেসবুক, জাস্ট এটাই ট্যাপ করেন। ট্যাপ করার পর আবার নিচের দিকে আসেন। নিচের দিকে আসলে আপনারা দেখতে পাবেন গিভ ফিডব্যাক অ্যাবাউট ইট, এটাই ট্যাপ করেন। ট্যাপ করার পর আবার নিচের দিকে আসবেন। নিচের দিকে আসলে এবার দেখতে পারবেন প্রোঅ্যাক্টিভ ফিডব্যাক, জাস্ট এটাই আবার ট্যাপ করে দেন। এই দেখুন এখানে ট্যাপ করার পর আপনাদের আরও একটি এরকম ইন্টারফেস আসবে। ইন্টারফেস আসার পর এখানে দেখতে পাচ্ছেন ইউর ইমেল অ্যাড্রেস লিখতে বলতেছে। তারপরে হচ্ছে প্রোডাক্ট অর ফিচার, এখানে একটা সিলেক্ট করতে হবে। তো এগুলা জাস্ট আমি সম্পূর্ণ পরিপূর্ণভাবে দিয়ে, হ্যাঁ, এগুলা সম্পূর্ণ ফিডব্যাক যেটা আগেরটা আছে ওইটাই আমি পেস্ট করে দিলাম। দেখেন ফিডব্যাকটা আমি অলরেডি এখানে সাবমিট করে দিছি। তারপর হচ্ছে সিলেক্টর ফিচার, এখানে গিয়ে জাস্ট নিচের দিকে যাবেন। নিচের দিকে গেলে আপনারা দেখতে পাবেন লগিং বলে একটা অপশন আছে, লগিংটা সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করার পর ইমেল অ্যাড্রেস, এখানে একটা ইমেল অ্যাড্রেস অবশ্যই আপনারা দিয়ে দিবেন। হ্যাঁ, আমি ইমেল অ্যাড্রেস একটা দিয়ে দিলাম। ইমেল অ্যাড্রেসটা দেওয়া সম্পূর্ণ হলে আপনারা হচ্ছে নিচের দিকে এসে যে সেন্ড বাটন আছে, সেন্ড বাটনে জাস্ট সেন্ড করে দেবেন। এই দেখুন সেন্ড করার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে। আপনাদের সকল প্রসেস সম্পন্ন হলো। তো এখানে আপনাদের 48 ঘন্টার মধ্যে আইডিটি যদি সঠিকভাবে দিতে পারেন ইনফরমেশন, তাহলে অবশ্যই আপনার আইডিটি রিকভার করে দেওয়া হবে। তো তারপরেও যারা রিকভার করতে না পারবেন অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। পেড সার্ভিস, এটা অবশ্যই আগেই বলে রাখি, পেড সার্ভিসের মাধ্যমে তারা আইডিটি রিকভার করে নিতে পারবেন। আর অবশ্যই বলে রাখি, ভিডিওটি ভালো লাগলে কারো উপকারে আসলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক কমেন্ট করে পাশে থাকবেন। ধন্যবাদ।